الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحافظين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي قائمة على الحق لا يضرهم من خذلهم ولا من خلفهم حتى يأتي أمر الله وهم كذلك وفي رواية يقول عليه الصلاة والسلام إن الله يبعث على كل 100 سنة من يجدد لها دينها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী
ঐতিহাসিক এবং যৌক্তিক আলোচনা আমরা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে অবগত। এই আয়াতের দ্বারা সূর্যের মতো স্পষ্ট যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমরা গত সপ্তাহে কোরআনের অনেকগুলো আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারা আমরা এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এমনিভাবে সকল সাহাবায়ে কেরামের ঐক্যমত্য ঘোষণা হয়েছে, কারণ রাসূলের যুগে 4 জন মিথ্যা নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা বিন কাজ্জাব, তুলাইহা বিন খুয়াইলাদ, আসওয়াদ আনাসি আর আফাফ। এই 4 জন মিথ্যা নবুয়তের দাবি করার পরে সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম, তাদেরকে তো মুরতাদ কাফের ঘোষণা দিছিনি, তাদেরকে দমন করার জন্য তাদের সাথে যুদ্ধ করা হয়েছে। তো সেই জন্য সকল সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এবং রসুলের পরের যুগে যত ইমামগণ এসেছেন, যত তাবিঈনগণ, তাবে তাবিঈন, যত উলামায়ে কেরাম, সকল উম্মতের ঐক্যমত্য ঘোষণা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর তারপরে আর কোনো নবী আসবে না। এমনিভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কারণ আমরা বর্তমান যুগে প্রায় 1400 বছর পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 1400 বছর পরের যুগে আমরা আছি। এই যুগে আমরা দেখতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসে নাই। আগের যুগে যেমন রাসূল হাদিসে বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খাল্লাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাঈল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে, সেই যুগের নবীগণ সেই যুগের বনি ইসরাইলদেরকে, ইসরায়েলি বংশদেরকে নবীগণ নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখনই কোনো নবী মারা যেতেন, খাল্লাফাহু নবী, তারপর আরেকজন নবী আসতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগগুলোতে কোনো একটা যুগ এমন যেত না যেখানে নবী নাই। একজন নবী আসতেন, এই নবী যখন মারা যেতেন তারপর আরেকজন নবী আসতেন। কিন্তু রাসূল এই হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, এটা হলো আমার আগের যুগে, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না। আমরা এখন 1400 বছর পরে এসে ঐতিহাসিকভাবে আমাদের কাছে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসে নাই, রাসূলের পরে আর কোনো কিতাব আসে নাই, রাসূলের পরে আর কোনো উম্মত আসে নাই, রাসূলের পরে আর কেউ রেসালত নিয়ে আসে নাই। তবে যারা রাসূলের পরে কিছু মিথ্যা নবুয়তের দাবি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন
সায়াকুনুনা বাদি সায়াকুনুনা মিন উম্মতি দাজ্জালুনা কাজ্জাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজামুনা আন্নাহু নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন মিথ্যুক ভণ্ড মিথ্যা নবুয়তের দাবি করবে। দাজ্জাল, 30 জন দাজ্জাল আসবে, মিথ্যুক আসবে, যারা দাবি করবে যে তারা নবী অথচ তারা নবী না। আর এইরকম রাসূলের যুগেই 4 জন আসছে। আর এই যত নবীগণ যারা মিথ্যা নবুয়তের দাবি করছে তাদের মিথ্যা সাধারণ মানুষের কাছেই প্রমাণিত হয়েছে। কিতাবের মধ্যে আসে এক মহিলা, রাসূলের যুগে যেই মহিলা নবুয়তের দাবি করেছিলেন তার নাম ছিল সাজাহ। রসুলের পরের যুগে, সাহাবায়ে কেরামের পরের যুগে, খলিফা মামুনের যুগে একজন মহিলা নবুয়তের দাবি করছে। মানে মিথ্যা নবুয়তের ভণ্ড নবীর দাবিগুলো যে কতটা অসার, কতটা অযৌক্তিক, মানুষের কাছে কতটা হাস্যকর, এর প্রমাণস্বরূপ এই ঘটনাটা উল্লেখ করা হয়। খলিফা মামুন তার যুগে একজন মিথ্যা নবুয়তের দাবিদার এক মহিলা, তাকে ধরে আনা হয়েছে। তো খলিফা মামুন তাকে বলতেছেন, বাদশাহ মামুন তাকে বলতেছেন, তুমি কি আতুমিনু বিল কোরআন, তুমি কি কোরআন বিশ্বাস করো? বলে হ্যাঁ আমি কোরআন বিশ্বাস করি। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো? বলে হ্যাঁ আমি রাসূলকে বিশ্বাস করি। তখন খলিফা মামুন বলে, তুমি কি কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা আয়াত বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, তুমি কি এই আয়াত পড়ো নাই? বা হ্যাঁ আমি পড়েছি। তুমি এই আয়াতকে বিশ্বাস করো না? বলে হ্যাঁ আমি বিশ্বাস করি। তাহলে তুমি মিথ্যা নবুয়তের কেমনে দাবি করো? তো সেই মহিলা বলে যে আল্লাহ তাআলা এখানে বলছেন খাতামুন নবিয়্যিন, পুরুষ নবীদের সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, পুরুষ নবী আসবে না। আমি তো মহিলা নবী, আমি আসবো না সেটা তো বলে নেই। লা নবিয়্যাতা বাদি এটা তো বলে নেই, আমার পরে কোনো মহিলা নবী আসবে না সেটা তো বলে নেই। অর্থাৎ এইরকম অসার, এরকম অযৌক্তিক দাবি যারা ভণ্ড নবীর নবুয়তের দাবি যারা করত, তারা এরকম দাবিগুলো করত। তো ঐতিহাসিকভাবে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, এখন পর্যন্ত আসেনি। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত এবং হাদিসের দ্বারা আমরা যেটা দেখতে পাই, রসুলের আগের যুগে সকল নবীগণ আসতেন, উনি যখন মারা যেতেন আরেকজন নবী আসতেন। এটা আগের যুগের সকল নবীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমরা দেখতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন ইন্নী উরসিলতু ইলা জামিইন নাসি কাফা, আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। আমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবী হিসেবে পাঠানো হয়েছে। আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাবি করেছেন, এই দাবির বিপক্ষে, অর্থাৎ এই দাবি যে সত্য না, এর বিপক্ষে কোনো দলিল নাই, বরং এর পক্ষে দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ধারক বাহক সারা পৃথিবীতে ছড়িয়েছেন। সাহাবায়ে কেরামের পরে যুগে তাবেঈনগণ ইসলামের প্রচার সারা পৃথিবীতে করেছেন। তাবেঈনগণ ইসলামের প্রচার পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘোষণা দিয়েছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সারা পৃথিবীর জন্য নবী, কিয়ামত পর্যন্ত নবী, এর পক্ষে আমাদের কাজগুলোর প্রমাণ আমরা পাচ্ছি। দ্বিতীয় নাম্বার দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগে যত নবীরা ছিলেন
সকল নবীর মধ্যে, সকল নবীর তো একটা কমন দাওয়াত ছিল, সকল নবীদেরই একটা কমন দাওয়াত আছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি যত রসুলকে পাঠিয়েছি সকল রসুলের কাছে আমি এই ওহী, এই নির্দেশ দিয়েছি যে আপনারা সারা পৃথিবীর মানুষের কাছে বলে দেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো। তাওহীদের দাওয়াত সকল নবীদের এক, সকল নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিন্তু তাওহীদের দাওয়াতের সাথে সাথে আগের যুগের নবীগণ তারা এক একটা সমস্যা নিয়ে আসতেন, এক একটা সমস্যাপূর্ণ এলাকা আসতেন, সেই সমস্যার তাওহীদের পাশাপাশি, তাওহীদের দাওয়াতের পাশাপাশি সেই সমস্যার ব্যাপারে দাওয়াত দিতেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন, মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে পাঠাইছেন। قال يا قوم اعبدوا الله, শুআইব আলাইহিস সালাম তার জাতির কাছে এসে দাওয়াত দিবেন, হে জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা মনে প্রাণে বিশ্বাস করো। এই দাওয়াতের পরে শুআইব আলাইহিস সালামের জাতির কাছে বিশেষ কি দাওয়াত দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বলেন, তার জাতির সমস্যা ছিল তারা ব্যবসায়ী ছিল, তারা তাদের কাস্টমারদেরকে ঠকাইতো, মাপে ওজনে কম দিত। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে এই জাতির ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য, এই রোগকে নিবারণ করার জন্য, চিকিৎসার জন্য আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে পাঠান। শুআইব আলাইহিস সালাম তার জাতিকে তাওহীদের পরে বলেন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, হে আমার জাতিরা তোমরা মাপে কম দিবে না, তোমরা ওজনে কম দিবে না, তোমরা মানুষকে ঠকাবে না। ইন্নী আরাকুম বিখাইর, আমি তোমাদেরকে ভালো মানুষ হিসাবে মনে করি। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আর এই জন্য আমি তোমাদের কল্যাণকামী, তোমরা মাপে কম দিয়ে আল্লাহর দরবারে শাস্তি পাও সেটা আমি চাই না, আমি তোমাদের ব্যাপারে কঠিন শাস্তির ভয় পাচ্ছি। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ন্যায়পূর্ণ, ন্যায্যতা ভিত্তিক যে মাপ হয়, ন্যায্যতা ভিত্তিক কাস্টমারের যে পাওনা হয়, এই পাওনার মধ্যে তোমরা ত্রুটি করো না। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষকে ঠকিও না, মানুষকে ভালো জিনিস বলে মন্দ জিনিস দিয়ে দিও না, মানুষকে অমুক ব্র্যান্ডের কথা বলে নরমাল ব্র্যান্ডের জিনিস দিও না, মানুষকে ঠকায়ও না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এবং জমিনে তোমরা বিশৃঙ্খলা সন্ত্রাসী করো না, কারণ সন্ত্রাসী করো না এই কথা আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের মুখে কেন বলেন আমরা বুঝি। আপনি কোনো কাস্টমার কোনো দোকানে গিয়ে যদি আপনি বলেন যে আপনি আমারে ঠকাইছেন, সে আপনাদের ধরে মাইক শুরু করবে। ফুটপাতের দোকানগুলোতে একবার শুধু দাম জিজ্ঞাসা করছি, ভাই এটার দাম কত? বলে যে এত দাম। ভাই আমি নিব না, আমি চলে গেলাম। নিবেন না, তাহলে দাম কেন জিজ্ঞাসা করছেন? যেহেতু দাম জিজ্ঞাসা করছেন নিতেই হবে। ভাই আমি নিব না, কেন জিজ্ঞাসা করলেন? ধৈরা মাইক।
আমাদের বর্তমান যুগে আমরা এই রকম সন্ত্রাসী কার্যকলাপ ব্যবসায়ীদের মধ্যে দেখি। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের মুখে তার জাতিকে বলে, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা সন্ত্রাসী কার্যক্রম করবে না। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজিন। আল্লাহর কাছে তোমাদের বাকি আসল স্থায়ী পরিণাম আল্লাহর কাছে আছে। দুনিয়াতে যা করবা, যা ঠকিয়ে মানুষকে যা লাভ করবা সাময়িকের জন্য, তুমি এই 2 নম্বরই ব্যবসা করে 5 বাড়ির মালিক বলে গেছো, এই বাড়িতেই তুমি সারা জীবন থাকবে না, তুমি বুড়া হয়ে মৃত হয়ে লাশ হয়ে কবরের মধ্যে চলে যাবা। আমাদের চোখের সামনে এখন একটু বয়স এসে দেখি আমাদের বাবারা চাচারা, আমাদের উপরের বয়সে উপরের জেনারেশন লোকদেরকে, তাদের দেখতাম তার বাড়ির সামনে কেউ যাইতে পারতো না, এই বাড়ির সামনে কেন ঢুকছো? আর এই বাবারা এই চাচারা এই ধরনের বয়সের লোকেরা তারা এখন বিছানায় পড়া, তার বাড়ি আছে সেটাও জানে না। তার জিজ্ঞাসা করলে কেমন আছে, যে আমি বরিশাল আছি। না, আপনি বরিশাল না, আপনি তো মিরপুরে আছেন, খবরও নাই সে কোথায় আছে, অথচ এই বাড়ি কত কষ্ট করে করেছে। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আল্লাহর চিরস্থায়ী সম্পদ তোমার জন্য থাকবে। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজিন। আর শুআইব আলাইহিস সালাম কি বলে, যে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, আল্লাহ তাআলার ওই আযাব থেকে আমি রক্ষা করার কেউ না। তারপরে আল্লাহ এই শুআইব আলাইহিস সালামের জাতিরে কি উত্তর দেয় আল্লাহ তাআলা বলতেছেন, এগুলো সব আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াত। কি বলেন, কি উত্তর দেয় একটু মিলিয়ে দেখেন আমাদের সমাজের সাথে। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء। এই জাতি শুআইব আলাইহিস সালামকে বলে, হে শুআইব, তোমার এই আসলাতুকা, তোমার এই নামাজ, আমাদের বর্তমান ভাষায় তোমার এই হুজুরগিরি, তোমার এই হুজুরগিরি আমাদেরকে, তোমার এই নামাজ আমাদেরকে আদেশ করতেছে যে আমরা আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর যে ব্যবসা ছেড়ে দিব। আমরা মানুষকে ঠকিয়ে ঠকিয়ে আমাদের ঐতিহ্যগতভাবে আমরা বড় ব্যবসায়ী হয়েছি, আমরা অবৈধ ব্যবসা করে বড় লোক হয়েছি, এইগুলো ছেড়ে দিব। তুমি তোমার মসজিদে থাকো, আমার বাজারে এসে আমাকে ডিস্টার্ব করতে আসবা না। আবার যদি আসো, যখন মসজিদে দান খরচ চাইতে আসবা তখন দিব না। এইভাবে হুমকি দেয় শুআইব আলাইহিস সালামের জাতি। বলে, আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার নামাজ আদেশ করতেছে যে আমরা আমাদের বাপ দাদার কৃতকর্ম এগুলো সব ছেড়ে দিব, ঐতিহ্য সব ছেড়ে দিব, ব্যবসা সব ছেড়ে দিব, তোমার মতো ভিক্ষুক হয়ে যাব। আও আন্না ফালা ফি আমওয়ালিনা মা নাশা, তোমার এই নামাজ, তোমার এই হুজুরগিরি, তোমার এই ইসলাম আমার সম্পদের মধ্যে আমি যা ইচ্ছা করব, এই স্বাধীনতা রোধ করার কে? আমি ধনী মানুষ, আমি বড় লোক, আমি কষ্ট করে টাকা উপার্জন করছি, আমি যা ইচ্ছা করব, আমি মদ খাই, জুয়া খেলি, আমি মানুষের ঠকাই, যা ইচ্ছা তাই করো, তুমি আমারে বলার কে? আমার স্বাধীনতা কেন হরণ করো? শুআইব আলাইহিস সালামের জাতি শুআইব আলাইহিস সালামকে বলতেছে, আও আন্না ফাআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ, আমার সম্পদের মধ্যে আমি যা ইচ্ছা তাই করব, তোমার বলার কে? তুমি আমার দোকানের ধারে কাছে আসবা না, আমার ব্যবসার মধ্যে তোমার কোনো মাথা ঘামাইতে আসবা না, তুমি মসজিদেই থাকবা। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জাতি, তার ঠকানো জাতি, তার মানুষ ব্যবসায়িক অবৈধ ব্যবসায়িক জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন? যে তাদের অর্থনৈতিক যে সমস্যা, এই সমস্যা দূর করার জন্য পাঠাইছেন। তার অর্থনৈতিক যে নীতি বহির্ভূত কাজ, এইগুলো দূর করার জন্য শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এমনিভাবে আমরা কোরআনে কারীমের মধ্যে পাই, লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পাঠাইছেন তার জাতির কাছে, লূত আলাইহিস সালামকে মেইন দাওয়াত তো আছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাওহীদের দাওয়াত।
তাওহীদের দাওয়াতের পাশাপাশি লূত আলাইহিস সালামের জাতি চারিত্রিকভাবে দুশ্চরিত্র ছিল, দুশ্চরিত্রের অধিকারী ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আমি লূত আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠাইছি। তার জাতি শুধু দুশ্চরিত্রই ছিল না, লম্পটই ছিল না, তাদের চরিত্র খারাপই ছিল না, তারা শুধু ধর্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা শুধু যৌন হয়রানির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর চেয়েও আরো খারাপ হয়ে গেছে। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলে, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, তোমরা নির্লজ্জ অবৈধ কাজ তোমরা করতেছো। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের মতো এই রকম খারাপ কাজ, নির্লজ্জ কাজ, অবৈধ কাজ পৃথিবীর জগতে আর কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা পুরুষের কাছে আসতেছো, অর্থাৎ তোমরা সমকামী হইছো। আমাদের ওই লূত আলাইহিস সালাম বড় অবাক হইছেন, তার জাতিকে অবাক হয়ে দাওয়াত দেন যে তোমরা এমন যৌনতা, এমন নির্লজ্জতা, এমন অবৈধ কাজে তোমরা লিপ্ত হইছো, পৃথিবীর কোনো মানুষ এমন করে নাই। কিন্তু আমাদের এই যুগে আমরা কি বলবো, ঢাকা শহরের মধ্যে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে যারা সমকামী গ্রুপ নামে পরিচিত। হাজার হাজার যুবকরা, হাজার হাজার যুবতীরা নাকি এর মধ্যে লিপ্ত আছে। নেদারল্যান্ডের মতো বিভিন্ন দেশ আছে, ওই সব দেশের নাগরিকত্ব আপনাকে পেতে হয়, সমকামিতা বৈধ, এইটা আপনাকে সিগনেচার করে তারপর নাগরিকত্ব নিতে হবে। ইউরোপের অনেকগুলো রাষ্ট্র আছে, আপনি যদি নাগরিকত্ব নিতে চান, আমাদের বাংলাদেশের অনেক মানুষ নিয়ে ইউরোপের অনেক দেশে নাগরিকত্ব নেয়। নাগরিকত্ব নেওয়ার আগে আপনাকে সিগনেচার করতে হবে, হ্যাঁ সমকামিতা বৈধ, আমি পছন্দ করি, তারপরে আপনাকে নাগরিকত্ব দিবে। কারণ ওই সব দেশে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করা বৈধ। এইরকম অবৈধ কাজ লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই অবৈধ কাজের প্রতিরোধ করার জন্য। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। মূসা আলাইহিস সালামকে যেই যুগে পাঠাইছেন, সেই যুগে কেন পাঠাইছেন? মূসা আলাইহিস সালামের বিপরীতে কে ছিল? মূসা আলাইহিস সালামের বিপরীতে ছিল ফিরআউন, মূসা আলাইহিস সালামের বিপরীতে ছিল হামান, মূসা আলাইহিস সালামের বিপরীতে ছিল কারুন। অর্থাৎ মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার পাশাপাশি রাজনৈতিক যত সমস্যাগুলো আছে এই সমস্যা দূর করার জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ফিরআউন সে রাজা, সে রাজনীতি করে, কিন্তু রাজনীতির মধ্যে তার অনেকগুলো সমস্যা। সে তার জনগণকে জুলুম করত, তার পুরুষদেরকে সে হত্যা করত। ইয়াকতুলুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে ফিরআউন সে তার জাতিকে দুর্বল বানিয়ে রাখছে, এমন জুলুম নির্যাতন তার জাতির উপরে করেছে, তার জাতি মুখে কোনো সময় ফেরাউনের নামও নেওয়ার মতো সাহস পাইত না। ফেরাউনের প্রতিবাদ তো দূরের কথা, ফেরাউনের অন্যায় কাজের প্রতিবাদ প্রতিরোধ তো দূরের কথা। এতটা আতঙ্কিত, এতটা ভীত সন্ত্রস্ত ছিল যে তারা সবাই সবসময় আতঙ্কিত থাকত। কেন? আল্লাহ তাআলা বলেন ইউযাববিহুনা আবনাআহুম। ফিরআউন এই তার জাতির লোকদেরকে ধরে ধরে জবাই করে দিত। আল্লাহর ভাষা এরকম, ইউযাববিহুনা আবনাআহুম, জবাই করে দিত। আমাদের মতো এরকম গুলি আর কি বলে হেলিকপ্টার থেকে গুলি মেরে মারার দরকার নেই, একবারে জবাই করে দিত। ওয়াস্তাহয়ুনা নিসাআহুম, আর নারীদেরকে ধর্ষণ করত, নারীদেরকে অপমান করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এর পাশাপাশি যত ধরনের রাজনৈতিক সন্ত্রাস আছে, সকল রাজনৈতিক সন্ত্রাস এই ফিরআউন করত।
আমাদের বর্তমান যত রাজনৈতিক সন্ত্রাস, সাদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী, এলাকা দখল, এই সব ফেরাউন করত। আর এই সব কিছুর প্রতিরোধের জন্য, সব কিছুর মোকাবেলায় দাঁড় করার জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বিপক্ষে পাঠাইছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হামানের বিপক্ষে পাঠাইছে। হামান হলো আমাদের দেশের এই পাতি নেতা, হামান হলো মন্ত্রী। সে যত ওই ডিপ স্টেট বলে না, খারাপ বুদ্ধি দেয়, যে এই হারুন হইল গিয়া সে খারাপ বুদ্ধি দিত, হামান খারাপ বুদ্ধি দিত। ফেরাউন আপনারে মূসা আলাইহিস সালাম করে তার আপনি তার বংশরে নির্বংশ করে দেন, আপনার বিরুদ্ধে এটা বলে, আপনি সে একটা লাঠি নিয়ে আপনার ভয় দেখায়, আপনি 300 জাদুকর সারা বাংলাদেশ থেকে, আপনি সারা পৃথিবী থেকে সংগ্রহ করেন, তার মোকাবেলা করেন। আর এই ফেরাউন হইল একটা শয়তান। ফেরাউন একটা, মূসা আলাইহিস সালাম একজন শয়তান, হামানের ভাষা। মূসা আলাইহিস সালাম একজন সন্ত্রাসী। মূসা আলাইহিস সালাম আপনার বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে, তার আপনি শেষ করেন। ওই হামান পচা বুদ্ধি, নষ্ট বুদ্ধি দিত, ওই হামানের বিরুদ্ধে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছে। আর সেই যুগে আমাদের দেশের বা আমাদের বর্তমান বিশ্বের যেমন কর্পোরেট ব্যবসা, কর্পোরেশন ব্যবসা, বড়লোক ব্যবসা, আর ওই ব্যবসায়ী এমন ব্যবসায়ী যার কাছে সরকারি দল, বিরোধী দল, সব দল ওই ব্যবসায়ীর কাছে নত, তার কাছ থেকে ডোনেশন নিয়ে খায়। ওই যুগের কারুন ছিল এরকম কর্পোরেট ব্যবসায়ী। কারুন হলো বিরাট ধনী, তার এত ধনী যে আল্লাহ তাআলা বলেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে সে এত ধনী, তার ধন ভাণ্ডারের যে গুদাম, এই গুদামের চাবি বহন করার জন্য বিরাট ট্রাকের পাল লাগতো। বিরাট ট্রাকের পালি শুধু তার গুদামের চাবি বহন করার জন্য লাগতো। তাহলে কতগুলো গুদাম আছে আর কত টাকার মালিক সে। এইরকম কর্পোরেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছে। এই যে আমি 3 জন নবীর কথা বললাম, এরকম বিভিন্ন নবীদের আল্লাহ তাআলা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। এখন এই যে 3 নবীর কথা বললাম, একটা নবী হল একজন শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্থনৈতিক দুর্নীতি, লূত আলাইহিস সালামকে চারিত্রিক দুশ্চরিত্রের জন্য, চারিত্রিক সমস্যার জন্য, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজনৈতিক সমস্যা নিরসনের জন্য পাঠাইছেন। এই 3 ধরনের সমস্যা কি আমাদের নাই? এখন এই 3 ধরনের সমস্যা যদি থাকে, নাই অনেকে বলতে পারেন, কারণ আপনি যখনই রাজনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক, চারিত্রিক, এইগুলো তখনই বলবেন হুজুর আপনি ক্ষতি বানাইছি, আপনি শুধু নামাজ রোজার কথা বলবেন, আমার মেয়ে বোরকা ছাড়া চলে, এই কথা বলার অধিকার আপনার নাই। আমি সুদের ব্যবসা করি, এই কথা আপনি বলবেন না। আমি রাজনীতি কি করি না করি, এগুলো বলবেন না। আমাদের যত দুর্নীতি, যা কিছু হাত, এইগুলো আপনার কাজ না। আপনি শুধু নামাজ পড়াবেন, আপনি শুধু কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, এইগুলা কথা বলবেন না। অর্থাৎ আমরা মনে করি এইগুলা আমাদের ইসলামের বিষয়ই না, অথচ এই সকল বিষয়গুলোর জন্য নবীগণকে পাঠাইতেন। আর এই সকল বিষয়ের সমাধানের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন না যে শুধু নামাজের জন্য আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন না যে শুধু অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন না যে শুধুমাত্র রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন না যে শুধু চারিত্রিক সমস্যা সমাধানের জন্য আসছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন নবী হিসাবে পাঠাইছেন যে একটা আদর্শ সমাজ গড়ার জন্য, একটা আদর্শ মানুষ হওয়ার জন্য যত ধরনের সমস্যা আছে, যত ধরনের মোকাবেলা করা দরকার, সমস্ত কিছু মোকাবেলা করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাঠাইতে হয়, যদি এই সকল কাজই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু নামাজ পড়ান, তাহলে কি রসুলের এই খতমে নবুয়ত, সারা পৃথিবীব্যাপী যে বিশ্ব নবী, এই বিশ্ব নবীর
ওনার যে দায়িত্ব, এই দায়িত্ব পরিপূর্ণ হবে? অথবা শুধু জেহাদ করলেন, অর্থনৈতিক যে দায়িত্ব, এই দায়িত্ব কি সম্পূর্ণ হবে? অথবা উনি শুধু চারিত্রিক কথা বললেন, ভালো মানুষ হও, ভালো মানুষ হও, এইগুলো বলছেন, এর দ্বারা কি রাজনৈতিক যে সমস্যা এই সমাধান হবে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা আদর্শ সমাজ গড়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য। দুনিয়াতে যত ধরনের অকল্যাণ আছে, যত ধরনের খারাপ কাজ আছে, সকল খারাপ কাজকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ার দ্বিতীয় নাম্বার দলিল হলো যে আল্লাহ তাআলা আগের যুগের যত নবীগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীগণকে তাওহীদের পাশাপাশি বিশেষ এক দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠানোর পরে আল্লাহ তাআলা তাওহীদের পাশাপাশি সকল সমস্যা সমাধানের জন্যই পাঠাইছেন। শুআয়ব আলাইহিস সালামকে যেই অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য পাঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য পাঠাইছেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই চারিত্রিক সমস্যা সমাধানের জন্য পাঠাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই চারিত্রিক সমস্যা সমাধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। মূসা আলাইহিস সালামকে যেই রাজনৈতিক সমস্যা, যেই সন্ত্রাসী সমস্যা, ফিরআউনের মোকাবেলা করার জন্য, কারুনের মোকাবেলা করার জন্য যেই সমস্যা সমাধানের জন্য মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সমস্যা সমাধানের জন্য দুনিয়াতে পাঠাইছেন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেহেতু সকল সমস্যা সমাধানের দায়িত্ব, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর নবী হওয়া, সারা কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য নবী হওয়া, সকল মানুষের সকল সমস্যা সমাধানের জন্য নবী হওয়ার জন্য যৌক্তিক কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তারপরের প্রমাণ, রাসূলের আগের যুগে যত নবীগণ আসতেন, সকল নবীগণকে আল্লাহ তাআলা যত দুনিয়াতে নবী হিসাবে পাঠাইতেন, সাথে মুআজিজা দিতেন। যে মুআজিজা হলো যে আমি নবী, আল্লাহর পক্ষ থেকে নবী, এর প্রমাণ হলো এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন। এটা হলো ঈসা আলাইহিস সালামের দলিল যে আমি নবী, এটা হলো দলিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাপ, তার লাঠিকে সাপ বানানোর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মুআজিজা। আর এইরকম প্রতিটা যুগে প্রতিটা নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। আর এই মুআজিজাটা আমাদের কাছে হলো ইতিহাস। ওই যুগে মূসা আলাইহিস সালামের যুগে লাঠি সাপ হয়ে যাওয়া আমরা পরবর্তী যুগে ইতিহাস হিসাবে জানি, আমরা দেখতে পাচ্ছি না। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করা আমাদের কাছে ইতিহাস, কারণ তারা ওই সময়ের জন্য নবী আসছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওই 1400 বছর আগের মক্কার জন্য নবী হয়ে আসেন নাই, সারা পৃথিবীর জন্য নবী হয়ে আসছেন। তো সারা পৃথিবীর জন্য যদি নবী হন, কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য যদি নবী হন, তাহলে তার মুআজিজাটা এমন মুআজিজা হতে হবে যেই মুআজিজাটা ইতিহাস হওয়া যাবে না। যেই মুআজিজাটা সেই যুগেও মুআজিজা ছিল, আমাদের বর্তমান যুগেও মুআজিজা হতে হবে। আর সেই মুআজিজা হলো কোরআনে কারীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি বলে দেন, আমি যে কোরআনে কারীম পাঠিয়েছি, অবতরণ করেছি, এর মধ্যে যদি আপনাদের সামান্যতম কোনো সন্দেহ থাকে, তোমাদের যদি সামান্যতম কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের একটা সূরার মতো সমতুল্য একটা সূরা রচনা করে দেখাও। 1400 বছর আগে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ সারা পৃথিবীর সাহিত্যিক, সারা পৃথিবীর লেখক, সারা পৃথিবীর বুদ্ধিজীবীর কাছে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। কিন্তু 1400 বছর পর আজও কেউ
কোরআনের একটা সূরার মতো সূরা রচনা করতে পারে নাই, কোরআনের একটা বিজ্ঞানের মতো বিজ্ঞানের থিওরি দিতে পারে নাই, কোরআনের একটা তথ্যের মতো সত্য তথ্য দিতে পারে নাই, বরং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন বৈজ্ঞানিক তথ্য দিয়ে রাখছেন যেটা 1400 বছর পরে আমরা প্রমাণ পাচ্ছি যে কোরআনে কারিমের কথাটাই সত্য ছিল। কোরআনে কারিম যেই কথা বলেছেন এটাই সত্য, এটা 1400 বছর পরে আমরা পাই। এই জন্য এই কোরআনে কারিম এমন একটা মুআজিজা, যেই মুআজিজাটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই না, সারা পৃথিবীর সব সময়ের জন্যই এই কোরআনে কারিমটা মুআজিজা হিসেবে থাকবে। সকল নবীগণ তাদের একটা মুআজিজা থাকতো, আর একটা রিসালাত। ঈসা আলাইহিস সালামের মুআজিজা মৃত ব্যক্তিকে জীবিত করা, রিসালাত হলো ইনজিল কিতাব। মুসা আলাইহিস সালামের মুআজিজা লাঠিকে সাপ বানানো, আর মুসা আলাইহিস সালামের রিসালাত হলো তাওরাত কিতাব। কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কি আর রিসালাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আমরা বললাম কোরআনে কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হলো কোরআনে কারীম। কারণ এই কোরআনে কারীম রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রসুল বার্তা নিয়ে আসছেন। আর এই কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করার জন্য, সারা পৃথিবীর মানুষকে কোরআনে কারীমের আলোকে আদর্শ মানুষ বানার জন্য, আদর্শ সমাজ গড়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জিহাদ করেছেন, রসুলের পরবর্তী যুগে সারা পৃথিবীর আলেম ওলামা, নবীগণ, ইমামগণ তারা এই কোরআনে কারীমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। কারণ এই কোরআনে কারীম হলো রিসালাত। এই কোরআনে কারীম যদি কেউ মানে, একজন মানুষ আদর্শ মানুষ হবে, একজন মানুষ চোর হবে না, একজন মানুষ সন্ত্রাসী হবে না, একজন মানুষ ম্যানার শিখবে, একজন মানুষ দুর্নীতিবাজ হবে না। এই কোরআনে কারীম হলো মানুষকে ভালো মানুষ গড়ার একটা বার্তা। কোরআনে কারীমের বিধানগুলো হলো মানুষকে আদর্শ সমাজ গড়ার বার্তা। কোরআনে কারীমের বিধানগুলো হলো একটা রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ার একটা বার্তা। এই জন্য কোরআনে কারীম মুআজিজা, রিসালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসের মধ্যে বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় সত্যের উপরে থাকবে। বুখারী শরীফের হাদিস। আরেকটা বর্ণনা বুখারী শরীফের, লা তাজালু মিন উম্মতি তাইফাতুন বিল হক। আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় সত্যকে নিয়ে দাঁড়াবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। তাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না। তাদের যদি কেউ মোকাবেলা করে, তাদেরকে অপমান করতে চায়, তারা এরকম সত্যের উপরে থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত আসা পর্যন্ত। সব সময় একটা দল থাকবে। বুখারী শরীফ, ইমাম বুখারী, ইমাম নববী মুসলিম শরীফের ব্যাখ্যাকারক, ওনারা ব্যাখ্যা করেন যে এই দল কারা। এই দল কোনো বিশেষ দল না। ইমাম নববী বলেন এই দল কোনো বিশেষ ব্যক্তি না, বা বিশেষ কোনো দলের না, বিশেষ কোনো দেশের না, বরং সারা পৃথিবীর মধ্যে হয়তোবা কেউ জিহাদের ক্ষেত্রে সত্য এক দেশে থাকবে, দুর্নীতির বিরুদ্ধে হয়তোবা আরেক দেশে থাকবে, আরেক দেশে আদর্শ সমাজ গড়ার জন্য মানুষ থাকবে, আরেক দেশে কি বলে অর্থনৈতিক বিষয়গুলো সমাধানের জন্য আরেক জায়গায় থাকবে। অর্থাৎ সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে এক এক জায়গায় এক এক দল থাকবে, যাদের দ্বারা আল্লাহ তাআলা হককে, সত্যকে সারা পৃথিবীতে সবসময় বিজয় রাখবেন। এই জন্য সবসময় আমাদের এর দ্বারা প্রমাণ হলো এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা আসবে তারা কেউ নিষ্পাপ হবে না, সবাই গুনাহগার হবে। রসুল একমাত্র নিষ্পাপ। রসুলের পরে সাহাবায়ে কেরামেও গুনাহগার হবেন, রসুলের পরে সাহাবায়ে কেরামের পরে যারা, তারা সত্যের মাপকাঠি হবে না, গুনাহগারও হবে। কিন্তু গুনাহগার হলেই যে তাকে আপনি বাতিল করে দিবেন যে এ তো এর চরিত্র খারাপ, এর চরিত্র খারাপ হইতে পারে, কিন্তু সে অর্থনৈতিকভাবে ভালো ম্যানার রাখতে পারে, জ্ঞান তার ভালো থাকতে পারে,
বা উনিও অমুক খারাপ, উনি দুর্নীতিবাজ, উনি চাঁদাবাজ হইতে পারে, কিন্তু ওনার মানুষের জন্য কাজ করার সুযোগ থাকতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে সবাই গুনাহগার হবে, কিন্তু এই কারো ভালো গুণ, অমুকের ভালো গুণ, আমার একটা দুর্বলতা, আপনার একটা ভালো জিনিস, আমার একটা ভালো জিনিস, আপনার একটা ভালো জিনিস, এরকম সকলের ভালো জিনিস মিলে আল্লাহ তাআলা সত্যকে সবসময় সর্বদা পৃথিবীতে জয়ী রাখবেন। আর এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়ার আরেকটা প্রমাণ। ইন্নাল্লাহা ইয়াবআতু আলা উম্মতি লিউম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। একটা হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা প্রতি 100 বছর পরে পরে একজন সংস্কারক পাঠান, যিনি ইসলামকে সংস্কার করেন। ইসলামের মধ্যে অনেক বেদাত, কুসংস্কার, অন্ধবিশ্বাস বিভিন্ন ধরনের আসবে। এক এক সময় এক এক আলেমকে আল্লাহ তাআলা পাঠাবেন, সেই আলেম, এই অনেক আলেমদের মধ্যে কুসংস্কার হবে, এই কুসংস্কার এগুলো বেদাত, এগুলো করা যাবে না। এই অর্থনীতির মধ্যে অনেক কুসংস্কার হবে, এগুলা বেদাত, এগুলা করা যাবে না। আর ওনার কথা সবসময় কোরআন এবং হাদিসের আলোকে সত্য হবে। এই জন্য এটাও আর আল্লাহ তাআলার আর একটা দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। কারণ রসুলের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা রসুলের প্রতিনিধি হিসাবে কিছু মানুষ প্রতিযোগী থাকবে, যেই যুগের মানুষ সবসময় সত্যের পক্ষে কাজ করবে, সবসময় ন্যায়ের পক্ষে কাজ করবে, সবসময় মিথ্যার বিরুদ্ধে থাকবে, সবসময় জুলুমের বিরুদ্ধে থাকবে, সবসময় দুর্নীতির বিরুদ্ধে থাকবে। প্রতিটা যুগেই আল্লাহ তাআলা এরকম কিছু ভালো মানুষ রাখবেন। আর এই ভালো মানুষদের দ্বারা আল্লাহ তাআলা ইসলামী দেশগুলোকে, ইসলামী সমাজগুলোকে, ইসলামী মানুষগুলোকে সবসময় ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করবেন। আগের যুগে নবীগণ আসতেন, নবীগণ চলে যেতেন, মানুষ খারাপ হইতে হইতে এমন পর্যায়ে যেত যে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু এই যুগে আল্লাহ তাআলা কোনো শেষ নবীর উম্মতের উপরে কোনো আযাব দিবেন না যে আযাব দ্বারা ধ্বংস করে দিবেন, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দাওয়াতের কাজের একটা দায়িত্ব প্রতিটা মুসলমানের দিয়ে দিয়েছেন। এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব, দাওয়াতের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন হওয়া দরকার যে তোমরা সবসময় ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, সবসময় সত্যের দাওয়াত দিবে। এই জন্য সত্যের দাওয়াত দেওয়া প্রতিটা মুসলমানের দায়িত্ব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্যের দাওয়াত দিতে গেলে প্রতিকূল অবস্থায় পড়তেই হবে। এই জন্য সবরের দাওয়াত দিতে হবে, সত্যেরও দাওয়াত, সবরেরও দাওয়াত। এই জন্য প্রতিটা মুসলমান যখন সত্যের দাওয়াত দিবে, সত্যের পক্ষে থাকার চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলা ওই সকল মানুষগুলোকে সকলকে খারাপ বানিয়ে ধ্বংস করার মতো পরিস্থিতি হবে না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা নিয়ামত যে এই উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তোমরা তা'মুরুনা বিল মারুফ, তোমরা কল্যাণ কি? ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে। অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু আমার বিশ্বাসটা আল্লাহর উপরে থাকে না, আল্লাহকে খুশি করার জন্য থাকে না। আমি দান করতেছি, সদকা করতেছি, ভালো কাজ করতেছি, সন্ত্রাসের মোকাবেলা করতেছি, কিন্তু এগুলোর মধ্যে হয়তো আমার কোনো অন্য উদ্দেশ্য থাকে, আমার আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে না। আমি খারাপ কাজের প্রতিরোধ করতেছি, হয়তো বা কাউরে মোকাবেলা, কাউরে খাটো করা, এইগুলো উদ্দেশ্য থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে না। যখন মুসলমানের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই ধরনের মানসিকতা থাকবে, আল্লাহ তাআলা সেই জাতিকে সব সময় সফল কাম করবে। আমরা সবাই ইনশাআল্লাহ ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, যারা সুন্নাত পড়েনি।